Welcome to my channel Laddu Gopal with Mumpy's vlog. Please like and subscribe. হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো তোমরা কৃষ্ণ ভক্ত বন্ধুরা? তো এই দেখো, আমি একটা কালো উল নিয়ে নিয়েছি আর এ দিয়ে আমি মা সরস্বতীর চুল বানিয়ে দেখাবো আজ তোমাদের। তো সামনে সরস্বতী পুজো আসছে, তো সেই জন্য মা সরস্বতীর জন্য আমি চুল বানাবো খুবই সহজ পদ্ধতি দিয়ে, আর তোমাদের সাথে এটা শেয়ার করব। অনেকেই আমায় মেসেজ করে বলেছে যে বাইরের কেনা চুল নাকি প্রত্যেকবার খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি ঘরে আজ তোমাদের দেখাবো যে কিভাবে খুবই সহজ পদ্ধতি দিয়ে তোমরা চটজলদি যে কোনো বিগ্রহের জন্য চুল কিভাবে বানিয়ে নিতে পারবে। তো এই দেখো, আজ আমি মা সরস্বতীর চুল বানাবো। তোমরা একটা পিচ বোর্ড বা কার্ডবোর্ড কিছু একটা নিয়ে নেবে, তাতে উলটা এভাবে বেজাবে। তো বেজিয়ে নিয়ে উলটা একটু থিক করে নিয়ে একটু মোটা পুরু করে নিয়ে তারপরে তোমরা কাট করবে ওইটা। তো এই দেখো, আমি বেজিয়ে নিচ্ছি। আমি একটা এরকম বক্সের মধ্যে, আমার একটা ডায়েরির বক্স ছিল, তাতে আমি বেজিয়ে নিয়েছি। আর এই দেখো কীরকম মোটাভাবে আমি বেজিয়েছি। তোমরা চাইলে আরেকটু মোটা করে নিতে পারো, তাতে আরও সুন্দর ঘন চুলটা হবে। এই যে এরপর এইভাবে কেটে নিতে হবে। তো দেখো, আমি যেমন এইভাবে উলটাকে আগে বের করে নেব বক্সটা থেকে। তো এইভাবে বের করে নিয়ে তারপর উলের একদিকটা আমি কাট করে নেব। এরপর আমরা একটা ছোট্ট ব্ল্যাক কাপড়ের টুকরো নিয়ে নেব। তো এইভাবে একটা ছোট্ট কালো কাপড়ের টুকরো নিয়ে আমরা তাকে ডবল করে নেব। নিয়ে এই যে এইভাবে ভাঁজ করে নেব। নিয়ে একটা মাঝ বরাবর ছোট্ট দেখে কাট করে দেবো, যাতে সেন্টারটা আমাদের স্থির থাকে। তো এইভাবে একটা ছোট্ট কাট করে নিয়ে এই যে কাপড়টা এভাবে রেখে তার উপর চুলটাকে ভালোভাবে সেন্টার করে আমরা বসাবো। তারপর এই যে এইভাবে বসিয়ে নিয়ে দেখব দুদিকে চুলটা সমান সমানভাবে আছে কি না। তারপর আমরা ভালো করে ধরে এই যে মাঝ বরাবর একটা স্টিচ লাগিয়ে দেব। তো চলো আগে স্টিচটা লাগিয়ে দেখাই। এই দেখো, আমি এইভাবে স্টিচটা কেমন লাগিয়ে নিয়েছি। আর এই যে সামনের কিছুটা চুল ছেড়ে রাখতে হবে, যাতে করে এইভাবে ডিজাইন করতে পারো সামনে, বা অন্য কিছু হেয়ার স্টাইলও করতে পারো। এইটা উল, তো উল দিয়ে খুব বেশি কোনো হেয়ার স্টাইল করা যাবে না, কিন্তু আমি খুব শীঘ্রই চেষ্টা করব যে একটা চুল দিয়ে কিভাবে হেয়ার উইগ বানাতে হয় তার ভিডিও বানানোর। আর এই যে চুলটাকে সমান করে একবার শেপ দিয়ে কেটে নিচ্ছি, এই দেখো। তো এই যে একটা স্টিচ দেওয়ার পর কিছুটা সামনের চুল এভাবে আলাদা করে নিতে হবে, যাতে করে আমরা এটা দিয়ে কিছু হেয়ার স্টাইল বানাতে পারি। আর এই যে সাইডে একটা লম্বা স্টিচ, আর এধারে আরেকটা সাইডে লম্বা স্টিচ দিয়ে নিতে হবে। তো চলো দেখো, এই দুটো স্টিচ আমি দুধারে দিয়ে নিয়েছি। আর এইভাবে এবার আমরা চুলটাকে পুরো সেট করব। তো এইভাবে আমাদের পাল্টে নিতে হবে চুলটা। এই দেখো আমি যেভাবে পাল্টালাম। আর পাল্টে ঠিক কোন জায়গাটা স্টিচ দিতে হবে জানো তো? এই যে দেখো, আমি বলে দিচ্ছি। এই যে সামনের কিছুটা চুল সামনে রেখে আর এইভাবে ধরে এই সাইড থেকে স্টিচ মারতে হবে লম্বা করে। তো এই দেখো, আমি একটা লম্বা স্টিচ দিয়ে নিয়েছি। আর এরপর আমি পুরো জিনিসটা তোমার এই যে পাল্টে দেখাচ্ছি। তো এই দেখো কীরকম লাগছে দেখতে উইগটা। উইগটা খুবই সুন্দর লাগছে দেখতে। এখন যতটা না সুন্দর লাগছে, এটা মাকে পরানোর পর আরও সুন্দর লাগবে। তো এইভাবে তোমরা স্টিচ করে নিতে পারো। আমার কাছে পুরো ব্ল্যাক সুতো ছিল না বলে আমি ব্ল্যাক সুতো দিতে পারিনি। তোমরা ব্ল্যাক সুতো দিয়ে তৈরি করবে, তাহলে আরও ফিনিশিংটা খুবই ভালো আসবে। তো এই যে সামনের কিছুটা চুল ছেড়ে রেখেছিলাম, এটা দিয়ে তোমরা যে কোনো সামনে হেয়ার স্টাইল করে দিতে পারো, বেনি করে দিতে পারো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অবশ্যই বেল আইকনটা প্রেস করে নিও। আর দেখা হচ্ছে এমনি নিত্য নতুন ভিডিওর সাথে। তো আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। হরে কৃষ্ণ, রাধে রাধে।